বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ জারি। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ চাকরিহারাদের। বিকেল 4:30টায় গণ কনভেনশন চাকরিহারাদের। বিকাশ ভবন ঘুরে রেখেছে পুলিশ বাহিনী। নতুন করে ফের উত্তেজনা শুরু হয়েছে বিকাশ ভবনের সামনে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। নতুন করে বিকাশ ভবনের সামনে উত্তেজনা শুরু হয়েছে। গতকাল রাতেও আমরা দেখেছিলাম পুলিশের সঙ্গে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে চাকরিহারা শিক্ষকদের। আর এবার ফের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান জারি। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, কি ছবি ধরা পড়ছে? দেখো, বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক এবং যারা শিক্ষাকর্মী রয়েছেন তারা আজকে সকালে, গতকাল যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, দফায় দফায় বিকাশ ভবনের সামনে চাকরিহারা যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এবং রাতের দিকে কিন্তু বিকাশ ভবনের যারা আধিকারিক ছিলেন তারা আটক অবস্থায় ছিলেন। তাদেরকে আটকে রাখা হয়েছিল, তারা বেরোতে পারছিলেন না। পুলিশই প্রহরায় তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আজকে সকাল থেকেও বিকাশ ভবনের সামনে আপনারা একই রকম ভাবে আমরা দেখেছি যে পুলিশের ব্যারিকেড ছিল বিকাশ ভবনের গেটের সামনে। আজকে আপনাদের গণ কনভেনশন রয়েছে, মূল কর্মসূচিটা আজকে কি রয়েছে এবং আপনারা কি চাইছেন? আমরা কোনো ব্যারিকেড ভাঙিনি। প্রথম কথা, আমরা রাস্তায় বসে আছি যোগ্য চাকরি ফেরতের জন্য। গতকাল বিকাশ ভবন অভিযান ছিল, সেই অভিযানে আমরা নিশ্চিতভাবে ভিতরে গিয়েছিলাম, পুলিশ গেট খুলে দিয়েছে। আমরা স্বাভাবিক চলে গেছি, ভাঙাভাঙির প্রয়োজন নেই, আমরা নিজস্ব শিক্ষক। কিন্তু পুলিশ পরে বুঝতে পেরেছে আমাদের ঢুকে মমতা ব্যানার্জি ভয় দেখিয়েছে, তোরা কি করলি এসব। তখন তারা কি করলো, আমাদের নিজস্ব শিক্ষকদের চরম পেটালো, মাথা ফাটিয়ে দিল, ঠ্যাং ভেঙে দিল। কি করলো না, পিঠটাকে পুরো ক্ষতবিক্ষত করে দিল সকলে। আমরা প্রতিরোধে আছি, চাকরি বাঁচানোর আন্দোলনে আছি। আমরা আজকে সেই অবস্থান আন্দোলন শান্তিপূর্ণ, আজকে 10ম দিন রাস্তায় বসে। আমার যোগ্য চাকরিহারা রাস্তায় বসে আছে, সুতরাং লড়াই চলবে। মমতা ব্যানার্জি, স্বৈরাচারী মমতা ব্যানার্জি, চাকরি চোর মমতা ব্যানার্জি, দম্ভ ছেড়ে রাস্তায় আসুন, দম্ভ ছেড়ে। ইতিমধ্যেই যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে তাতে শীর্ষ আদালতের যে রায় রয়েছে সেই রায় মোতাবেক কিন্তু 31শে মের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি দিতে হবে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে। দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডার আমরা মানতে বাধ্য, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল দোজ হু ইলিগালি, মানে যারা টেন্টেড, তাদের মাস্ট বি টার্মিনেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মমতা ব্যানার্জি করেনি। শুধু কি বলছে, পরীক্ষার নোটিফিকেশন। বাপদাদার জমিদারি নাকি 7 বছর চাকরি করার পর আবার পরীক্ষা কেন? আপনি ওএমআর এর মিরর ইমেজের যে কপি, তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে রায় রিভিউ করতে যান। প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচবে, পরীক্ষার প্রয়োজন থাকবে না। এই পরীক্ষার নামে আবার কোটি কোটি টাকা তোলার গভীর ষড়যন্ত্র রচনা করেছেন মুখ্যমন্ত্রী। আবার প্রশ্নপত্র উত্তর সহ পাইলট কারে করে পৌঁছে যাবে ওই অযোগ্যদের বাড়ি। আমাদের সব থেকে বড় আমাদের সমস্যা হচ্ছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিতে পারিনি, আমরা সাদা খাতায় চাকরি দিতে পারিনি। সেই কারণেই মমতা ব্যানার্জি আমাদের চাকরি খাওয়ার এই গভীর ষড়যন্ত্র করেছে। আমরা বাংলার বীর সন্তান বুকের রক্ত ঢেলে এই লড়াইয়ে লড়ছি এবং প্রত্যেক যোগ্যের চাকরি নিশ্চিত করেই তবে আমরা বাড়ি যাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবেন, আমরা যা বলি আমরা তা করি। যদি পারেন চালান গুলি দাও উড়িয়ে মাথার খুলে মমতা ব্যানার্জি। চাকরিহারারা এবং নতুন করে কোন রকম ভাবেই তারা পরীক্ষা দিতে রাজি নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন। আর সেই দাবিকে সামনে রেখেই আমরা যে মেন গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু রাস্তায় বসে শুক্রবার সকাল থেকেও একই রকম ভাবে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এই চাকরিহারারা। গতকাল দফায় দফায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল রাতের দিকে, কিন্তু যে আটকে থাকা বিকাশ ভবনের যে সমস্ত কর্মীরা ছিলেন, যে সমস্ত আধিকারিকরা ছিলেন, তাদেরকে বের করে নিয়ে আসে পুলিশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে
যে আজকে সকাল থেকেও কিন্তু তারা বলছেন যে আজকে গণকনভেনশন রয়েছে, সেই কর্মসূচি রয়েছে, কিন্তু তাদের মূল যে দাবিটা রয়েছে সেই দাবি হলো তারা কোনোভাবেই কিন্তু নতুনভাবে পরীক্ষা দিতে রাজি নন, সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন। কিন্তু একদিকে শীর্ষ আদালতের যে রায় রয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা আবেদন করেছিলেন শীর্ষ আদালতের কাছে এই যে যোগ্য চাকরিহারারা রয়েছে তাদের চাকরির স্থায়িত্ব যাতে থাকে, আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সেই স্থায়িত্ব রক্ষার কথা ইতিমধ্যেই শীর্ষ আদালত জানিয়েছে এবং 31শে মের মধ্যে নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে। সেই প্রক্রিয়ায় কিন্তু শুরু করতে চলেছে রাজ্য সরকার, কিন্তু চাকরিহারারা তারা দাবি জানাচ্ছেন যে তাদের সঙ্গে আলোচনা করেই এই রিভিউ পিটিশন যেটা শীর্ষ আদালতে জমা দেওয়ার কথা সেটা করতে হবে।